হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সাথে আমিও ভালো আছি। আজ আমি আমার গর্ভাবস্থার এমন একটা সময়ের কথা বলবো যেটা আমাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভীষণ ক্লান্ত, বিরক্ত আর অসহায় করে দিয়েছিল। গর্ভাবস্থার শেষের দিকে আমার বারবার নিচে ভিজে যাওয়ার অনুভূতি হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ইউরিন লিক করছে, কিন্তু কিছুক্ষণ পর আবার মনে হতো যদি এটা ইউরিন না হয়ে অ্যামনিওটিক ফ্লুইড হয়, অর্থাৎ বাচ্চার চারপাশের জল হয়, তাহলে কি হবে? সেই একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরছিল। আসলে কি লিক হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানতাম না, আর সেই অজানা ভয়টাই আমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সত্যি বলতে তখন আমি এতটাই বিরক্ত, হতাশ আর রাগী হয়ে উঠেছিলাম যে ছোট ছোট বিষয়েও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। প্রায় প্রতি আধ ঘন্টা বা 1 ঘন্টা পর পর মনে হতো কাপড় ভিজে যাচ্ছে। আমি বারবার ওয়াশরুমে যাচ্ছিলাম, বারবার কাপড় বদলাচ্ছিলাম। প্রতিবারই নিজেকে একই প্রশ্ন করতাম, এটা কি ইউরিন, নাকি আমার বাচ্চার জল বেরিয়ে যাচ্ছে? মনে হচ্ছিল যেন আমার নিজের শরীরটাই আমাকে কোনো উত্তর দিতে চাইছে না। আমি যতবারই নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে হয়তো এটা ইউরিন, ততবারই মনে হতো যদি আমি ভুল হই, যদি সত্যি বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা ছিল এই 2 ধরনের লিক অনেক সময় অনুভূতিতে একই রকম লাগতে পারে। আমি যতবার ভিজে যেতাম ততবারই মনে হতো পৃথিবীর সব চিন্তা যেন আমার মাথায় একসঙ্গে এসে পড়েছে। আমি নিজের শরীরকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কি কিছুই বুঝতে পারছি না? আমি কি আমার বাচ্চাকে বিপদের মুখে ফেলে দিচ্ছি? এই চিন্তাগুলো আমাকে এতটাই মানসিকভাবে ভেঙে দিয়েছিল যে অনেক সময় চুপচাপ বসে কাঁদতাম। কারণ একজন মা হিসেবে আমার সবসময় ভয় ছিল আমার ছোট্ট সন্তান যেন কোনো বিপদে না পড়ে। অনেকেই হয়তো ভাবতেন এতটা বিরক্ত হওয়ার কি আছে, কিন্তু যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারাই জানেন। শরীর যখন বারবার ভিজে যায়, বারবার কাপড় বদলাতে হয়, বিছানার চাদর নোংরা হয়ে যায়, প্রতিনিয়ত মনে হয় কিছু একটা ঠিক নেই, তখন মানসিকভাবে শান্ত থাকা কিন্তু খুবই কঠিন। আমার নিজের উপরই রাগ হচ্ছিল, শরীরের উপর রাগ হচ্ছিল, আবার সেই রাগের জন্য নিজের কাছেই খারাপ লাগছিল। মনে হচ্ছিল আমি যেন আগের মানুষটা আর নেই। গর্ভাবস্থা শুধু শরীরের পরিবর্তন নয়, এটা একজন মায়ের মনকেও বদলে দেয়। একসময় আমি বুঝলাম এভাবে বাড়িতে বসে শুধু আন্দাজ করে কোনো লাভ নেই। কারণ যদি এটা সত্যিই অ্যামনিওটিক ফ্লুইড হয় তাহলে দেরি করাটা ঠিক হবে না। তাই আমি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি। হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া সম্ভব হয়েছিল আসলে কি হচ্ছে। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝেছিলাম, ইন্টারনেট, ইউটিউব বা অন্য কারো অভিজ্ঞতা শুনে নিজের সমস্যার সিদ্ধান্ত নেওয়া কখনোই ঠিক নয়। প্রত্যেকটি গর্ভাবস্থা আলাদা। যদি আপনারও গর্ভাবস্থায় বারবার ভিজে যাওয়ার অনুভূতি হয় আর আপনি বুঝতে না পারেন এটা ইউরিন নাকি অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে দয়া করে লজ্জা পাবেন না। ভাববেন না যে এটা হয়তো ছোটোখাটো বিষয়, আর শুধু অপেক্ষা করবেন না যে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এই ধরনের বিভ্রান্তি হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। একজন ডাক্তারই সঠিক পরীক্ষা করে বলতে পারবেন আসলে কি হয়েছে। আজ যখন আমি আমার ছেলেকে কোলে নিই তখন সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। মনে পড়ে সেই অস্থির রাতগুলো, মনে পড়ে সেই অসহায় কান্নাগুলো, মনে পড়ে সেই একটাই প্রশ্ন, এটা কি ইউরিন নাকি আমার বাচ্চার জল? একজন মা হওয়ার পথে অনেক ভয়, অনেক অনিশ্চয়তা, অনেক চোখের জল লুকিয়ে থাকে, কিন্তু সেই পথের শেষেই থাকে এক ছোট্ট মুখের হাসি যা সব কষ্টকে অর্থপূর্ণ করে দেয়। যদি আপনি এখন এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু একা নন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই আপনার এবং আপনার শিশুর জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ডাক্তার হয়ে যাই।
মনে হয় আজ না হয় দেখি, কাল যদি কমে যায়। হয়তো এটা স্বাভাবিক, এতটুকু ব্যাপারে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে হয়তো এটা শুধু ইউরিন লিক, কিন্তু মনের ভেতরে একটা অজানা ভয় সবসময় কিন্তু কাজ করতো। যদি আমি ভুল হই, যদি এটা আসলেই অ্যামনিওটিক ফ্লুইড হয়, যদি আমার একটু দেরির কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। এই প্রশ্নগুলো আমাকে দিনের পর দিন মানসিকভাবে অস্থির করে রেখেছিল। শরীরের কষ্ট একরকম, কিন্তু মনের কষ্ট অনেক সময় তার থেকেও বড় হয়ে দাঁড়ায়। যখন কোনো কিছু নিশ্চিতভাবে বুঝতে পারছিলাম না, তখন প্রতিটি মুহূর্ত শুধু দুশ্চিন্তায় কাটছিল। বারবার কাপড় পরীক্ষা করা, বারবার বাথরুমে যাওয়া, প্রতিবার মনে হওয়া আবার কি ভিজে গেল, এই একটাই চিন্তা যেন আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো। রাতে ঘুম ভেঙে যেত শুধুমাত্র এই ভয় যে যদি ঘুমের মধ্যে অনেকটা ফ্লুইড বেরিয়ে যায়, আমি হয়তো বুঝতেই পারবো না। বিছানা থেকে উঠে আলো জ্বালিয়ে বারবার নিজেকে পরীক্ষা করতাম। কখনো মনে হতো সব কিছুই ঠিক আছে, আবার কিছুক্ষণ পরেই একই দুশ্চিন্তা ফিরে আসতো। একজন গর্ভবতী মায়ের জন্য এই অনিশ্চয়তার অনুভূতিটা ভীষণ কঠিন, কারণ তখন আপনি শুধু নিজের জন্য চিন্তা করেন না, আপনার প্রতিটা ভাবনা, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটি ভয় ঘুরে ফিরে আপনার গর্ভের ছোট্ট শিশুটিকে নিয়েই হয়। আমি বুঝতে পেরেছিলাম এই ধরনের পরিস্থিতিকে ইন্টারনেটে পড়ে, ভিডিও দেখে বা অন্য কারো অভিজ্ঞতা শুনে নিজের সমস্যার সমাধান খোঁজা ঠিক নয়। কারণ প্রত্যেকটি গর্ভাবস্থা আলাদা, প্রত্যেক মায়ের শরীর আলাদা, আর প্রত্যেক সমস্যার কারণও আলাদা হতে পারে। কেউ হয়তো সত্যিই শুধু ইউরিন লিকের সমস্যায় ভুগেছেন, আবার কারোর ক্ষেত্রে সেটাই হতে পারে অ্যামনিওটিক ফ্লুইড লিকের প্রথম লক্ষণ। বাইরে থেকে দুটো বিষয় অনেক সময় একই রকম মনে হলেও এর গুরুত্ব কিন্তু একেবারেই আলাদা। তাই কখনোই লজ্জা পাবেন না। অনেক মা ভাবেন, ডাক্তার যদি বলেন এটা তো শুধু ইউরিন ছিল, তাহলে কি লজ্জার ব্যাপার হবে? কিন্তু বিশ্বাস করুন, একজন চিকিৎসকের কাছে আপনার এই প্রশ্ন একেবারেই অস্বাভাবিক নয়। বরং সময় মতো গিয়ে নিশ্চিত হওয়াটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। হয়তো হাসপাতালে গিয়ে জানতে পারবেন সব কিছুই ঠিক আছে, হয়তো সেটা শুধু ইউরিন লিকই, কিন্তু সেই নিশ্চিন্তির অনুভূতিটা অমূল্য। আর যদি সত্যি অ্যামনিওটিক ফ্লুইড লিক হয়ে থাকে, তাহলে দ্রুত চিকিৎসা আপনার শিশুকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, একজন মা হিসেবে আপনার উদ্বেগ কোনো দুর্বলতা নয়, বরং আপনার সন্তানের প্রতি গভীর ভালোবাসাই প্রকাশ। তাই শরীরের কোনো অস্বাভাবিক সংকেত কখনোই অবহেলা করবেন না। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিন। গর্ভাবস্থার এই কয়েকটি মাস খুবই মূল্যবান। সময় মতো সঠিক চিকিৎসা মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর বিশ্বাস করুন, আপনার ছোট্ট সন্তানকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার সেই মুহূর্তেই এই সমস্ত কষ্ট, ভয় আর দুশ্চিন্তা অনেকটাই মুছে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক করবেন, হিডেন সিলভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন গর্ভাবস্থায় এমন কোনো বিভ্রান্তিকর অভিজ্ঞতা কি আপনারও হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।